আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি আমাদের সবার শ্রদ্ধার শ্রী অনুজ কুমার দত্ত মহাশয়, মঞ্চে উপবিষ্ট আপনাদের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আব্দুর রউফ সাহেব, প্রাক্তন জেলা পরিষদ সদস্য জয়নাল আবদিন সাহেব, আমাদের মন্ডল কংগ্রেসের সভাপতি ফজল আহমেদ সাহেব এবং খলিল ভাই থেকে শুরু করে আব্দুল আমির সাহেব, শামসুদ্দিন সাহেব, মুসলিম উদ্দিন সাহেব, মাস্টার শামসুদ্দিন সাহেব, মুরব্বীগণ, যুবক ভাইরা, আপনাদের কাছে আইসি আগামী 9 এপ্রিল আসাম বিধানসভা নির্বাচনে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের এক প্রার্থী হিসাবে আপনাদের কাছে দোয়া চাওয়াতাইছি, আশীর্বাদ নেওয়াতাইছি। আর 9 তারিখ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে আপনারা আমারে হাত প্রতীক চিহ্নে ভোট দিয়া জিতাইবার লগে ভোট চাওয়াতাইছি, ভোটের আবেদন রাখাতাইছি। বন্ধুগণ, মুরব্বীগণ, যুবক ভাইরা, আজকে নির্বাচন আইছে, আমি যেরকম আইছি সবাই এরকম আইবা। আমরা বিগত 5 বছর আগে এরকম একটা দিন, এরকম অনেক জায়গায় সভা হয়েছে, আমরা নির্বাচনে আমরা প্রতিনিধি বিগত 5 বছর যেটা গেছে আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত করছিলাম। যারা কৌমের কথা কইয়া ভোট লুয়ে গেছিলাম, কৌমের ঠিকাদারির কথা কইয়া ভোট লুয়ে গেছিলাম, বাস্তবে ভোট লুয়ে গিয়া বিধায়ক হওয়ার পরেই আপনারা বেচছেন, আমরা বেচছেন, করিমগঞ্জ জেলারে বেচছেন। আজকে যদি করিমগঞ্জ জেলার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির 2টা সিট যেদিন কর্তন হইল ডিলিমিটেশনের মাধ্যমে, আমরা যখন প্রতিবাদ করে দরকার আছি তখন আমরা বিধায়করা সব বড় বলে দিয়েছি। আমরা যেদিন প্রতিবাদ না করার কারণে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বুঝতে পারছেন যে এই জেলাটা করিমগঞ্জ জেলার নেতা যারা আছে এরা সব মেরুদণ্ড হই, আমি যে কাজ করবো এরা আমার লোকে থাকবো, আমার কথার বাইরে যাওয়ার আমার সাহস নেই। সেদিনই তো আমি বুঝতে পারছিলাম, যার কারণে আমরা করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন হয়েছে, কোন প্রতিবাদ হয়েছে না। করিমগঞ্জ জেলা থেকে জেলা পরিষদ থেকে 20টা সিট থেকে 4টা সিট কমছে, 16টা হয়েছে, কোন প্রতিবাদ নাই। আসামে 126টা কনস্টিটিউয়েন্সি বিধানসভা।